জানুয়ারির বেতন নাই, ফেব্রুয়ারির বেতন, মার্চের বেতন ঈদের আগে পাওয়ার কথা। মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা আপনারা যারা রয়েছেন, আপনারা বললেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী, স্বায়ত্তশাসিত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা ঈদুল ফিতর উপলক্ষে 23 তারিখের মধ্যে বেতন বোনাস পাবে। আমরা বেসরকারি স্কুলের এখানে একটি কথা বলে রাখি, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা তাদের ইএফটি এখনো শুরু হয়নি। শুধুমাত্র মাধ্যমিক স্কুল এবং কলেজের 3.5 লক্ষ শিক্ষক কর্মচারী এই ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার কথা। গতকালকে মাউশি ডিজি সাহেব তিনি দায়িত্ব এড়ালেন। তিনি বললেন যে মাউশির থেকে আমরা যথাযথভাবে শিক্ষকদের বেতন এবং বোনাস ছাড় করার ব্যবস্থা করেছি। এই কথা বলে মাউশির যিনি ডিজি রয়েছেন দায় এড়াতে পারেন না। এই কাজটি আপনারা কেন আগে করলেন না? অতএব আমরা বেসরকারি শিক্ষক ফোরাম, জাতীয় শিক্ষক ফোরাম মনে করি যে প্রধান উপদেষ্টা চ্যালেঞ্জ হিসাবে যে ইএফটি 5 অক্টোবর শিক্ষক দিবসে উদ্বোধন করেছিলেন, এইটা মাউশির এক ধরনের কর্মকর্তা কর্মচারী তারা চায় না বেসরকারি শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো ইএফটির মাধ্যমে বেতন পায়। এই কারণে তারা আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে আজকে আমাদেরকে এই হয়রানির শিকার হতে হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, আপনারা আপনাদের নির্বাহী আদেশে আগামী কালকে মধ্যে 3.5 লাখ শিক্ষক কর্মচারীর মার্চের বেতন সহ বোনাস দেওয়ার ব্যবস্থা করুন এবং ইএফটির সাথে জড়িত আমলাতান্ত্রিক জটিলতা যারা সৃষ্টি করেছে তারা নিঃসন্দেহে আওয়ামী ফ্যাসিবাদের দোসর। এই দোসররা শিক্ষক সমাজকে, বাংলাদেশের শিক্ষকদেরকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, যাতে সারা বাংলাদেশের শিক্ষকরা রাজপথে নেমে সরকারকে বেকায়দায় ফেলে। গোয়েন্দা সংস্থার বন্ধুগণ, আপনারা যারা রয়েছেন, আজকে জাতীয় শিক্ষক ফোরামের এই মেসেজটি সুন্দরভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলের কাছে এই মেসেজটা অন্তত পৌঁছাবেন। যদি ওই মাউশি থেকে ফ্যাসিবাদের দোসর অপসারণের মাধ্যমে ইএফটি সমস্যার সমাধান করা না হয়, তাহলে জাতীয় শিক্ষক ফোরাম বন্ধু প্রতিম শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব, কঠোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। সেই কর্ম